আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাহসিন হাসান। তো আজকে সকল সিনিয়র পার্সনদের সাথে আমরা একটা স্পেশাল ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি। আমাদের সাথে সোহাগ ভাই কিছু বলবে এখানে। ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে চলে যাচ্ছি পাগলার উদ্দেশ্যে। আমাদের ওই জায়গায় একটা থেকে শুধু পাগলাই না, শুধু পাগলা না, অজানা খেলা মাঠের উদ্দেশ্যে অজানা মাঠে আজকে যেখানে মাঠ পাবো এখানে খেলবো, যেখানে মাঠ পাবো এবং টিম পাবো, তাদের অপোনেন্টে আমরা নেমে দেবো ইনশাআল্লাহ। কেউ থাকে প্রস্তুত থাকো, উত্তরবঙ্গে কেউ থাকে, সবাই সবাই সোহাগ ভাই বলেন। আমরা আসলে বের হচ্ছে এখন অজানা উদ্দেশ্যে ক্রিকেট খেলার জন্য। কোন টিম উত্তরবঙ্গে থাকে প্রস্তুত থাকেন, আমরা আসছি। আমাদের মাঠ সংকট, মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম, যেখানেই মাঠ পাবো ইনশাল্লাহ দেখা হবে। সদ্য বিবাহিত তানভীর দার সর্বশেষ ব্লগ যার বিয়েতে সে উপস্থিত, বলেন। চাবি সরি। সবার সাথে সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগতেছে। তো এই একটা বিরল ঘটনা দেখলাম যে মাঠের উদ্দেশ্যে প্লেয়াররা দৌড়াইতেছে, তাও আমরা। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই দৌড়াচ্ছি সময়, কাজ আর প্রযুক্তির পিছনে। কিন্তু জানেন কি, একদিন থেমে গিয়ে বড়দের সাথে সময় কাটানো মানে শুধু স্মৃতি নয়, এক ধরনের শান্তি। বড়দের সাথে ভ্রমণ মানে একটু অন্যরকম যাত্রা, যেখানে হাসির ফাঁকে লুকিয়ে থাকে গল্প, আর প্রতিটি বিরতিতে পাওয়া যায় জীবনের শিক্ষা। বড়দের সাথে ভ্রমণ শুধু একটা ট্রিপ নয়, এটা আসলে একটা পাঠশালা, যেখানে আনন্দের সাথে শেখা যায় ধৈর্য, শ্রদ্ধা আর সম্পর্কের আসল মানে। সো যাই হোক, আমরা যাচ্ছিলাম মাঠের উদ্দেশ্যে, আর মাঝপথে আমাদের বাইকের তেল শেষ হয়ে যায়। সো সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা তেল নেই, দেন হচ্ছে আমরা সবার সাথে অ্যাড হই। সো এটা হচ্ছে ঐতিহাসিক কাজা ব্রিজ। এই ব্রিজটি আসলে অনেক প্রাচীন একটা ব্রিজ। এই ব্রিজের মাধ্যমে কাজা এবং গোলাবাড়িকে জুড়ে দেওয়া হয়েছে। সো প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম শৈলসাবের মোড় হয়ে সত্রবাড়ি মাঠের উদ্দেশ্যে। সো আমরা অলরেডি সত্রবাড়িতে আছি, এই গ্রামটা সত্রবাড়ি। দেন হচ্ছে এখানে শরীফ ভাই জনসেবা করছে সবার জন্য মাস্ক নিয়ে। শরীফ ভাই, আপনার এই জনসেবা মনে রাখবে জাতি। বৃষ্টি বাদল নাই তো, আসলে রাস্তাঘাটে ধুলাবালি প্রচুর। ধন্যবাদ। সুস্থ থাকো, স্টে সেফ। জামাই আমাদের আপনার তো লাগে মিয়া। এই মুহূর্তে আমরা আছি সত্রবাড়ি মাঠে। এই যে ভাই আছে, ভাই বলেন সর্বশেষ অবস্থান দেখতে। সর্বশেষ অবস্থা খুবই খারাপ। আজকে সত্রবাড়ি মাঠে যে পিচ, এটা সংস্কার হচ্ছে, যার জন্য আজকে সত্রবাড়ি মাঠে আমাদের খেলা হবে। সো স্যাড। শরীফ ভাই, এত অর্থ অপচয় করে আমাদেরকে যে মাস্ক কিনে দিলেন, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। না না, থ্যাংক ইউ। আমরা আসলে অনেক দূর থেকে আসছি, জার্নিটা অনেক লম্বা ছিল। রাস্তাঘাটের অবস্থা আসলে খুব বেশি ভালো না, ধুলাবালি, যে কারণে অনেক দূরে আসা। আর বিষয় হলো, মাঠে সার্বিক পরিস্থিতি খেলার উপযুক্ত না এখন। টিম আছে কি? না, টিম নাই, আমরা এখন সামনে আরো দূরে চলো, তুমি দেখি বিকাল পর্যন্ত জার্নি চলবে ইনশাল্লাহ। সবুজ ভাই। জি ভাই, আমরা নিজের মাঠ রেখা সতেরবাড়ি পর্যন্ত আসলাম, কিন্তু পিচের অবস্থা আমাদের পিচের চেয়ে আরো জঘন্য। নিজের বাড়ির মাঠ রেখা সত্য বাড়ির মাঠে আসছে আর কি, এই হচ্ছে পরিস্থিতি। এই যে আর নতুন করে তো পরিচয় দেওয়ার কিছু নাই, হেভি ফেমাস পার্সন। আপনার বলেন কি বর্তমান সময় বাইরে কিন যে শেয়ার করলেন আপনি, বিভিন্ন ছবি টবি দিলেন মানুষকে, দেখলাম বিশেষ করে বিশেষ দিনে রাখি। যাই হোক, সেদিনের ছবি আমি নিজে পোস্ট করি নাই, আমি দেই নাই বিভিন্ন জায়গায়। এখন বলেন আজকের যে অবস্থাটা কেমন, আপনার এই এখন পর্যন্ত কেমন লাগছে আপনি? সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সিনিয়রদের সাথে আসছি, তো অনেক ভালো লাগতেছে। বিশেষ করে সোহাগ ভাই, সবুজ ভাই সহ যারা সিনিয়র আছে তাদের সাথে আসাটা আসলে আনন্দের। সুপার সিনিয়র পার্সন সাদেক ভাই সবচেয়ে সিনিয়র, সাদেক ভাই আছে। আসলে যারা আছে সবাই আমাদের সিনিয়র, আমরা সবাই জুনিয়র। আমি একমাত্র অবিবাহিত লোক। বিষয়টা টিটুর বড়টা দেওয়া যায় না? দেখাইছি তো, টিটু ভাই আইট বল খুব কম মেরে থাকেন। এইটা টিটু ভাই প্রায় পানি খাচ্ছেন সবুজ ভাই, ভিডিও সহ দেখো।
জীবনে আছে কি, এই যে 3 লিটার পানি আছে এনে, পাইন ভাই, মুবারক ভাই, আমাদের সবার প্রিয় টিটু ভাই, সদ্য বিবাহিত তানবিদ্যা। যেহেতু আমি তানবিদ্যার সাথে বাইকে ছিলাম, তো আমার খুব ভালো সঙ্গী তানবীরের সাথে কথা বলতে 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 আমরা আসলে কখন যে আমাদের সময় কেটে যাচ্ছিল আমরা টেরই পাচ্ছিলাম না। দেন হচ্ছে আমরা সেখান থেকে একদম শৈলসাবের মোড় হয়ে আমরা চলে আসি হচ্ছে পাগলা বাজার। তো এটা হচ্ছে পাগলা বাজার, এখান থেকে আমাদের গয়েশপুর যাওয়ার রাস্তা। দেন হচ্ছে আমরা পাগলা বাজার হয়ে খরতির পাড়, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, অত্যন্ত চমৎকার একটি সুন্দর জায়গা, আসলে একদম স্পিচলেস। এই জায়গা নিয়ে আসলে বলার কিছুই নেই। এই যে মোটামুটি আমরা থাকলাম না, এক সপ্তাহ দিয়ে আছি। একদিন লাগবো সপ্তাহ দিলে। শরীফ ভাই কি মাঝে মধ্যে এই কাজ করেন নাকি? না বাইরে একটু হেল্প করতেছি ভাই। আমার হাতের কাজ দেখে মনে হচ্ছে আপনি এই কাজ একটু পারবেন। এটা কি কাজ ভাই, মূলত এটা কাজ কি? এটা কাঠ কাটা গাজীপুরে আছে অনেক, কি আছে? মানে এই যে মুড়ির দোকান, তাই পার্ট টাইম জব হিসাবে নিতেন। তার মানে তুমি এটা বলতেছো যে আমার মুড়ির দোকান আছে? পার্ট টাইম জব হিসাবে বা পার্ট টাইম বিজনেস। আইসো ইনশাআল্লাহ, দাওয়াত আমরা দিব ইনশাআল্লাহ। সবুজ ভাই, সবুজ ভাই রে, চাপে কেমন লাগছে আপনার অনুভূতি? ভোটের ছায়া নিচ্ছে পুরো জামাই আপ্যায়ন, তরু ছায়া তো যে পাশে আবার নতুন কই আছো? অনুভূতিটাই ভিন্ন। ভালো লাগছে। আমি যে হালকা এই যে মৃদু বাতাসে যে চা খাওয়ার অসাধারণ অনুভূতিটা একটু প্রকাশ করেন। ভালো লাগতেছে আজকে। আরে না, অসাধারণ লাগতেছে চা, আজকে চা খুব মজা। রোদের মধ্যে ভালো লাগতেছে। চমৎকার ভাবে এখানে চা পরিবেশন করেছে, দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার একটি কাপ। তো আমরা এখান থেকে অনেক লম্বা সময় আড্ডা দিয়ে বসে সবার সাথে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। দেন হচ্ছে এখানে একটু ব্রেক ছিল, আমরা আমাদের রিলেটিভস ওনার বাসায় গিয়েছিলাম, একটু ঘন্টাখানেক ওইখানে ছিলাম। সো আমরা ওখান থেকে চলে আসি সবুজ ভাইয়ের মাদ্রাসার এখানে। তো আজকের এই ব্লগটি আমরা এখান থেকেই সমাপ্ত করি। এখান থেকেই সবাই সবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আজকের দিনটা কেমন ছিল সব মিলে যদি বলতেন? এক কথায় আজকের দিনটা অনেক ভালো ছিল, এবং আমাদের যে সময় 2-3 ঘন্টার মতো সময় আমরা ব্যয় করেছি, আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত সুন্দর একটা সময় পার করছি আমরা। এখন আমাদের আজকের পুরো প্ল্যানটা শেষ হয়েছে। আমরা পাগলা, দত্তের বাজার, কাজা হয়ে এই মুহূর্তে আমরা দেউলপাড়া আছি। আমাদের আজকের মতো এখানেই ব্লগটি শেষ হবে আশা করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাদের। ভ্রমণ শেষ হয়, কিন্তু বড়দের সাথে কাটানো সেই মুহূর্তগুলো থেকে যায় মনে চিরকাল।